করে দাঁড়াতে পারছো না? লুচি চার কড়াইতে। বেয়ান বেয়ান আছেন নাকি মা? এত ছোট প্যাকেট এনেছো কেন? বড় দেখে আনতে পারলো না? বড় দেখে আনতে পারলেন না? এনেছি যথেষ্ট। বেয়ান কি অসময় না বলে কই, কি ব্যাপার কি? আচ্ছা ঠিক আছে, আসো আসো। ও মা, বলছি যে হঠাৎ করে কেন এলে বলো তো? হ্যাঁ, আগে তো কিছু জানাওনি। এমনি এসছি তো শাওরির সাথে দেখা করতে। মা, ওরা তোমাকে আগে বলেনি যে আসবে? না। তাহলে হঠাৎ এলো কেন? কেন আবার? মেয়েকে দেখতে আর কানে চারটি কুমন্তর দিতে। আমার তো সব জোটেও কপালে। দেখো লুচি তুলছে, দেখো তেলটা ছাড়াও। নিয়ে খাওয়া সারা চামচ জ্বলি মর। গ্যাসটা জ্বালিয়ে রেখে কি হবে? তেল ফুটবে। করে দাঁড়াতে শেখেননি? ঠিক করে দাঁড়াতে শেখেননি? নিশ্চিত একবার এদিকে ফেরো, একবার ফেরো। প্রণাম কর। আরে থাক 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 না, ধরুন বেয়া। পছন্দ হবে না বাস্কটা, এক্ষুনি কথা শোনাবে। এইসবের কি দরকার ছিল? না, সামান্য একটু আর কি। মেয়ে তো চমৎকার হয়েছে, একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিন। চমৎকার না ছাই, শাকচুন্নির মতো দেখতে হয়েছে। আপনি তো আবার মুখের কথা কেড়ে নিলেন বেয়া। এই মেয়ের বিয়ে চিন্তা করে করে আমাদের রাত্রে ঘুম চলে গেছে। মেয়েকে ঠিক মতো পাত্রস্থ না করলে মা বাবার কি আর শান্তি থাকে বলুন? এই কথাটা আমি খুব বুঝি। আমি তো ঠিকই করে রেখেছি, এই বছরটা ঘোরার আগেই আমি সোমাকে পার করব। আপনিও তেমনটাই ভাবুন। মা ঠিক করেছে মানে করেই ছাড়বে। সোমা যাবে আলুর আড়তদারি করতে, আর আমার বোন যাবে সিদ্ধার্থর ঘরে। তা কোথাও কথা টথা চালাচ্ছেন কি? হ্যাঁ, তা বলতে পারেন একরকম। এক জায়গায় তো অনেক দূর কথা এগিয়ে হচ্ছে। এখন সবকিছু ঠিকঠাক লেগে গেলে, হ্যাঁ, ভগবানের আশীর্বাদে দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে। কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে এগুলো আমাদের হাতে নয়, সব ওপরওয়ালা ঠিক করে রেখেছে। সোমা, এবার তোকে কিছু করতেই হবে। মা, আমি না একটু আসছি। কোথায় যাচ্ছিস? আমি এক্ষুনি আসছি মা, এক্ষুনি।
বসুন, বসো মেজ বৌমা, চা চা পাও। আর হ্যালো, হ্যালো সিদ্ধার্থ, আমি আমি সোমা বলছি। কেটে দিল? না না, কেটে গেছে বোধহয়। আচ্ছা আপনি বুঝতে পারছেন আপনি কেন বারবার আমাকে ফোন করছেন বলুন তো? আমার যা বলার আমি তো আপনাকে বলে দিয়েছি। আর একটা কথা শুনে রাখুন, আজকে সন্ধ্যাবেলায় আমি আর আমার মা কেকাদের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করে আসবো। কেমন? বাই। কি হয়েছে? মা যে ময়দার মালপোয়া শালপাতায় মুড়ে দিয়েছিলেন সেটা পাচ্ছি না। পাচ্ছ না মানে? ব্যাগ থেকে নিয়ে তো সব উপরে উঠলাম, এখন পাচ্ছি না। কি হবে? তুমি এতটা দায়িত্বজ্ঞানহীন কি করে হতে পারো বলো তো? তুমি জানো না ওটা ঠাকুরকে দেওয়া আমাদের বংশের একটা প্রথা? শশী, সব কিছুতে তোমার খালি ছেলে খেলা, তাই না? এখন কি করবো? তোমায় আমার